আজ বিচারের আশায় সবথেকে বেশি বুক বাঁধছেন যারা নির্যাতিতার পরিবার, তারা কি বলছেন একবার শুনবো। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা প্রথম থেকেই বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত বা এই ঘটনায় যে দোষী তার ফাঁসি, এবং আজ আদালতের তার বাবা মা তারা প্রথম থেকেই বলেছেন যে এই ঘটনায় যারা যুক্ত, এবং গত শনিবার শিয়ালদা আদালত যে এক এবং অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করেছে, তার ফাঁসির দাবি তারা আরো বেশি করে জোরালো করছেন। শিয়ালদা আদালতে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের সদস্যরা, তার বাবা মা সহ অন্যান্যরা, এবং তারা বারংবার যে কথা বলেছেন যে কলকাতা পুলিশ এই ঘটনা ঘটার 24 গ্রেফতার করেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যে এখনো পর্যন্ত সিবিআই এর জমা দেওয়া এক এবং অন্যতম দোষী হিসেবে বা অভিযুক্ত হিসেবে দেওয়া চার্জশিটের পরিপ্রেক্ষিতে যাকে একমাত্র দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত, যার ইতিমধ্যে যার কিছুক্ষণের মধ্যেই যার বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছে আদালত, এবং তাকে সেই যে ঘটনা অর্থাৎ কলকাতা পুলিশ যে কাজ 5 দিনে করলো, সিবিআই সেই কাজ 5 মাসে করেছে, এবং সিবিআই তদন্ত কোনোভাবে একেবারে যে ধামাচাপা, সিবিআই কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সিবিআই তদন্ত কোনোভাবে প্রভাবিত হওয়ার কারণেই এত গড়িমসি, এবং সিবিআই তদন্তের প্রতি কিছুটা অনাস্থা প্রকাশ করেছেন তারা। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে বিচারককে তারা গত শনিবার যেভাবে ধন্যবাদ দিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি তারা যেমন আস্থা রেখেছেন, প্রশাসনের প্রতি তারা আস্থা রেখেছেন, ঠিক তেমনই তারা বলছেন তদন্ত প্রক্রিয়া নিয়েও, সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন এখনো পর্যন্ত তাদের কাছে অধরা। কেন এত সময় লাগলো? কলকাতা পুলিশ যাকে অভিযুক্ত বলে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করলো, যে প্রশ্ন তারা তুলেছেন আজও শুনি তাদের মুখে। এরকম অপরাধী মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরো বাড়বে, তাই জন্য আমি অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই, এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে, এবং আসল দোষীরা সামনে আসবে, এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। ওর চরম শাস্তি হবে, ও বুঝে গেছে, সেজন্য স্বাভাবিক কারণে চরম শাস্তি যার সামনে আসে সে তো একটু স্বাভাবিক নার্ভাস হয়ে যায়, তাই হয়েছে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, ক্রিমিনাল যা বলে সেরকমই হোক।